ঘুটে পড়ে গোবর হাসে, তোমারও এই দিন আসে, মানে আসবে আর কি। ঘুটে পুড়ছে আর গোবর হি 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 করে হাসছে। গোবর বুঝতে পারছে না আমি ঘুটে হয়ে এরম ভাবে পুড়বো। অ্যাকচুয়ালি লাতকর লিকেজ বাড়ি দালালের এইরকম কান্না অনেকবার আমরা দেখেছি। নাক দিয়ে পড়ছে, চোখ দিয়ে পড়ছে, এরম করছে, এরম ফেলছে। কখন জানো, কখন সত্যি কথাটা যখন বান্ধবী ললিতা তুলে ধরেছিল যে আমার ছেলেকে মিসিউ, আরে বাপরে বাপ, সে কি কাঁদলো, সে কাঁদে কাঁদে নাকের জল, চোখের জল আর সব জায়গার জল এক জায়গা হচ্ছিল। আর সেই সময় দেখ, তোর ক্যারেক্টারলেস তোর নিজের লোকেরা করেছে, আমরা করিনি। আমরা দেখেছি আর এনজয় নিয়েছি। দেখ, আসবো দুঃখভরি কাহানি, দুঃখেনের দুঃখভরি কাহানি অবশ্যই করে লাস্টে বলবো। আগে তোকে নিয়ে একটুখানি বলে নি, যা যা আজকে বললি সমস্ত তোর করা হয়ে গেছে। লোককে লরির তলায় বল পিষ্ট হয়ে মরবে, এই যে তুই যে অন্যের কান্না দেখে তোর হাসি পাচ্ছে, দেখ এই কান্না তুইও কেঁদেছিলি, একবার না বহুবার। মনে পড়ে তোর? মনে করিয়ে দি বন্ধুরা, মনে করিয়ে দি। হ্যাঁ, তোর ভাগনা অন্য রাজ্যে যাচ্ছে। বাবা, তুই ভাগনার কাছেই যেতে পারলি না। অ্যাকচুয়ালি ভাগনার কাছে যাওয়ার অধিকারটাই তুই হারিয়ে ফেলেছিলি, কারণ সারা ওয়াইটি তোর সাথে তোর ভাগনার কি কুকীর্তি কুসম্পর্কর কথা বলেছে, যেটা তোর ননাস নন্দাই শহুর শাহুরির কাছে চলে গেছে, যেখান থেকে তোকে ছেটে ফেলে দিয়েছে। সেই ছাটার পর আমি দেখলাম না তুই তাদের সাথে কোনো রকম জোড়াতাপ্পি দেওয়ার চেষ্টা করেছিস বা জোড়াতাপ্পি দিয়েছিস। তাহলে এই রকম কুকীর্তিগুলো তোর চ্যানেল থেকে আমরা পেয়েছি। কে রে এরকম নোংরামি করে ভাগনার সাথে? দেখ, আমরা বলিনি, তুই বুঝিয়ে দিয়েছিস যে এই রকম পর থেকে আমার ননাস আমার সাথে কথা বলে না, কারণ সেও শুনেছে তার ছেলেকে কেন টানা হবে। সত্যি তো, তার ছেলেকে কেন টানা হবে? তুই আজকে এত বড় সতী হয়ে গেছিস যে সতীর মুখ দিয়ে শুধু ওই নরকের কীটগুলোর মতন যে ভাষা বেরোয় নরকের কীটগুলোর মুখ দিয়ে, সেইগুলো তুই বলিস। রেড লাইট এরিয়ার কথাবার্তা তোর চ্যানেলে তুই বলেছিস প্রতিনিয়ত। তুই দেখছিস 1.5 ফুটিয়ার সাইজ কাজ করে কিনা, এটা তুই বলেছিস। তুই মন্দিরার ওরকম লাইভ তুই নিজে আস্বাদন করেছিস এবং তাকে সাপোর্ট করেছিস। তখন তুই ওই সেশনের নামে প্রচুর সেশন নিতে গেছিলি তো না, সেখানেও তো তোকে ধরাশায়ী করে দিচ্ছে তোর নিজের লোকেরা, আমাদের করতে হয়নি। ভাগনার বিষয়টা তখনও তুই এমন কেঁদেছিলি, মনে হচ্ছিল ভাগনা তার বউকে ছেড়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে, মানে এইরকম তুই করতে চেষ্টা করেছিলি। কিন্তু এত ভাগনা করিস, কিন্তু ভাগনা চলে যাচ্ছে এটা তোর ক্যামেরায় তুই শ্যুট করতে পারিসনি। কি পরিস্থিতি তোর বাড়িতে তোর, কষ্ট লাগে জানিস তো। মুখ খিস্তির কথা বলছিস, তুই যা খিস্তি দিয়েছিস তোর মনেই পড়ছে না, তোর মনেই পড়ছে না কতগুলো দিয়েছি। অ্যাকচুয়ালি তাই, কতগুলো কাকে দিয়েছিস এখনো পর্যন্ত, যে ভাবে প্রতিটা বেজন্মা বেশ্যালয় তোর চ্যানেলে শুধু এইগুলো পাওয়া যায়। তা তুই এরকম ভুলে গেলে কি করে হবে? আমি তো আছি, আমি বলেছি না আমি চলমান ব্রেনোলিয়া, তোকে মনে মনে করে দেবো, 2 ফোঁটা দেবো তোর চ্যানেলে, এরমভাবে সব মনে পড়ে যাবে। তুই যা লাজ খেগো, তুই যা নোংরা, তুই হুলের চোখে মুখে কামুকতা দেখেছিলি একটা ক্যারেক্টারলেস মেয়ে ছেলে। তুই তোর বাড়িতে নাচ করছিস, সেটা 100 বার, যে যার বাড়িতে নাচ করে, তাতে খেপে যাওয়ার কিছু নেই। তুই রিম্বা কোনো অনুষ্ঠানে, তোর বাড়িতে তো না, তোর রিলেটিভের কোনো বাড়িতে না, তাই না? তোর ননাসের বাড়িতে না, তোর ভাগনা যেই বাড়িতে থাকে সেই বাড়িতে না, রিম্বার অনুষ্ঠানে তার রিলেটিভ বা তার নিজের বাড়িতে নেচেছিল, সেটা তোর গাত্র দেওয়া হয়েছিল। কামড়ে মে কামড়া না কামড়ে মে কামার। তোর কোথায় চুলকানি উঠেছিল? তোর চুলকানি ওঠার অনেক কারণ আছে। তুই যখন দেখিস কেউ তার স্বামী সংসার সন্তান নিয়ে ভালো আছে, তখন তোর জ্বলে পুড়ে ফেটে চৌচির হয়ে যায়। তুই মায়ের সাথে সন্তান, ছেলের সাথে মা, তুই প্রথম ওয়াইটিতে মায়ের সাথে ছেলে শোয়া যেতে পারে, বাবার সাথে মেয়ে, তো এইগুলো তুই ভুলে গেলে কি করে হবে? তুই হচ্ছিস একটা অভিশপ্ত নারী, তোর থেকে নতুন কিছু বের করতেও পারলি না, আর কোনো আশাও নেই। তুই কি করেছিস? তুই যে আজকে বলছিস না সীমার এটাকে আমি সমর্থন করতে পারি না, যদি আমি মানুষ হয়ে থাকি আর মানুষের রক্ত যদি আমার শরীরে বয়, করুক না, কন্টেন্টকে ফাটিয়ে দিক মুখের ভাষা দিয়ে, করছিস না তুই। তারপরেও সন্তানকে আক্রমণ করছিস। কারোর সন্তান এখানে আসবে না, কিন্তু কে কার কথা শুনে বল? আমি এটাকে সাপোর্ট করতে পারি না। আমি কালকে লাইভে বলেছি চুপ করো প্লিজ, এই মুখ বন্ধ করো। এবার যে যার দায়িত্বে বলে। তুইও তো বলেছিস, এমন না তুই ধোয়া তুলসী পাতা, তুই মামা ভাগ্নে শুয়ে দিচ্ছিস,
তুই বাবার সাথে মেয়েকে শুয়ে দিচ্ছিস, শ্বশুরের সাথে বৌমাকে। তুই একটু চুপ কর, না জোড়া পায়ে তোর মুখে লাথি মেরে মুখ চৌচির করে দেবো। জানোয়ার মেয়ে ছেলে। অন্য লোকে বললে তখন তোর খুব গায়ে লাগে। আর তুই যে বলেছিস আমাদের এখানে তোর সাথে পাচ্ছি না তোর সন্তানকে টেনে আনবো, তোর সাথে পাচ্ছি না তোর মা বাবাকে টেনে আনবো, তোর শ্বশুর শাশুড়িকে টেনে আনবো, সবাইকে আনবো, সেটা তুই প্রথম দেখেছিস। আরে বজ্জাত আর আমি কোথাকার। ডিম্বাও তো তার নিজের রিলেটিভ বা নিজের বাড়িতে নাচছিল, কেন তুই বলেছিলি? হ্যাঁ, ঘুরিয়ে পেঁচিয়ে দেবে রিম্বার একদম তন্দুরুস্ত টিকাও দেবে, তুই ওইখানে ছ্যাঁচা করে হেঁকে মুতে বড়া রান্না করবি। পাট, তুই কেঁদেছিলি, ভুলে যাবি না। তোর ভাগনা চলে যাচ্ছে ভিন রাজ্যে, কেন কেঁদেছিলি? তোর কান্নার পিছনে ছিল অন্য কারণ। তুই আজকে সীমার কান্না দিকে থেকে হাসছিস, মজা করছিস। তুই এরকম বারংবার কান্না করেছিলি কিউআর কোড দেওয়ার আগে, তার আগে তোর বর নাকি বমি করে দিয়েছে খাওয়ার পাতে, তারপরে তোকে তোর বান্ধবী বুঝিয়ে দিয়েছে তোর ক্যারেক্টারটা কত বড় নোংরা, যে তার সাথে সময় কাটিয়ে এসে তার ছেলেকে মিসু লিখছিলি। এটা এমনি এমনি বল, তুই বিশ্বাস করতে বলিস? বল। ও মা গো মা, মন্দিরাকে বলেছিলি কত বড় মাগি, যে তোর থেকে ছোট, তুই আবার কচি আন্টুতে আসক্ত হয়ে যাস। তারপরেই তো সুযোগ পেয়েছি যে সীমাকে তোর লিস্টে নাম লেখানো। না দেখ দেখ আসবো দুবড়ি কাহানি দুখানের, একদম বলবো তো অবশ্যই। তাহলে যেই সব কীর্তিগুলো তুই করেছিস, গালমন্দ, খিস্তি, বেশ্যালয়ের কথাবার্তা তোর চ্যানেল থেকে প্রথম প্রমোট হয়। বাচ্চাদের মৃত্যু কামনা তোর চ্যানেল থেকে প্রমোট হয়। বাচ্চার সাথে মা বাবাকে শুয়ে দেওয়া তোর চ্যানেল থেকে প্রমোট হয়। তোর চ্যানেলে প্রমোট হয় যে শ্বশুরের সাথে শুয়ে বিকলাঙ্গ সন্তানের জন্ম। সন্তানের মৃত্যু কামনা কোন পর্যায়ে গিয়ে তুই করেছিলি? তুই ভুললে তো আমি ভুলতে দেবো না। তুই খিস্তি তোর চ্যানেল থেকে আগে হয়। একই জায়গায় তোরা ছিলি, সীমা আর তুই, তোরা একইভাবে খিস্তি করতিস। আজকে সীমা বেরিয়ে এসছে, তুই তোর জায়গায় একদম রয়েছিস। সীমা কখনো, আমি সীমাকে সাপোর্ট করবো না খিস্তি দিলে, কখনো নয়। খিস্তি কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না, কিন্তু তোকে তোর ভাষায় না বলে তুই আবার বুঝতে পারিস না। খুব আনন্দ করছিস না তুই সন্দীপের সাথে সীমার এই দুখেনের কথায় আনন্দ লাভ দিচ্ছিস। দেখ ওর প্রথম লাইভটা দেখ প্রাইভেট করে ফেলেছে, ও নিজেও জানে যে আমি কি বলে ফেললাম, সুসাইড। দেখ যারা স্ক্রিন রেকর্ড করা তারা করে রেখেছে, ওর জন্য ব্যবস্থা হচ্ছে না। এখানে কোনো নোংরামি চলবে না, যেটা হয়নি সেটা দেখানো চলবে না, যেটা দেখেনি সেটা প্রমাণ ছাড়া বলবে না। তাহলে আমাদের এখানে সব সম্ভব। তারপরে সেকেন্ড লাইভটায় পালিয়ে বাঁচলো। তাহলে পুরো পরিষ্কার যে ও হোমওয়ার্ক না করে আজকে লাইভ করছে, হোমওয়ার্ক করে ভিডিও নামায়, তারপরেও তাকে দেখে স্ক্রিপ্ট লেখা। পুরো পরিষ্কার এটা পরিকল্পিতভাবে সীমার পিছনে এই দুখেনকে লাগানো হয়েছে। দুখেন এখন টের পাচ্ছি না, দুখেন টের পাবে, সময়ের মতন টের পাবে। সময়ের আগে কখনো হয় না। যেমন দেখছিস না তোর অবস্থা দেখ, তোর আজকে অবস্থা দেখ। এক্সপার্টি অর্ডারে 6টা ভিডিও তো টেকডাউন করতে হয়েছে। তাহলে তুইও তো করেছিস নোংরামি, এমনি এমনি তো তোকে ডাক পড়েনি, চলো দিল্লি চলো। আরে বজ্জাত, তোর খুব আনন্দ লাগছে, কিন্তু একটা সময় তুই কান্নাকাটি করেছিলি, তুই নোংরাকে সাপোর্ট করেছিলি। মন্দিরা ওপেন লাইভে মাল খাচ্ছিল, খিস্তি করছিল, সেটাই তুই কান্নারি, মানে তোর তখন ও কাটছিল, তোর ফাটছিল, মানে এত ভালোবাসা তোর। যেমন দেখছিস না, ক্যাথা কিন্তু তোকে পাত্তা দেয় না। ক্যাথা তোর কমেন্ট পড়েনি, বুঝিয়ে দিল তোর স্বভাবটা বগদাদার মধ্যে নেই। তোর পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার স্বভাব, সেটা বগদাদা করে না, সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিল। তারপরেও তোর ক্যাথাকে, তোর তো কন্টেন্ট নেই, কী করবি বল। এই ভাগ্যের সীমা ছিল, এই সীমা তুই তোর কথায় পতিতা বেজন্মা, একে বেঁচে তোর খেতে হয়। তাহলে তোর করুণ দশার কথা বলতো, তোর পরিণতিটা বল। তুই তো এত ভালো শিক্ষিত, বাবা শিক্ষার কথা আর বললাম না, ইপসি ভালো করে বোঝায়। তুই ডিগ্রিধারী অশিক্ষিত, ইংলিশ পিরিয়ডে ছুটি বই পড়তিস। আমি বলবো সব পিরিয়ডেই পড়তো ইপসি, বাংলায় ওর কোনো জ্ঞান নেই, ও জ্ঞান মারাতে বসে, ওর কোনো জ্ঞান নেই। তুই ভাবলি হেব্বি না, এরকম করে নাচন কদন করলি, হেয়ার এক্সটেনশন করলি, চোখে সানগ্লাস দিলি, সুপারিকে মৌসুমি বানালি, কি উকরালি। দেখ উগড়ে দিয়ে প্রাইভেট করে দিয়েছে। ও জানে যা যা আমি বলেছি সব মিথ্যে কথা বলেছি, কিন্তু ও জানে না ওর লাইফটা, ওর লাইফের জন্যে কতটা খতরনাক হলো। মানুষে বলবে, কেউ শিখিয়ে পাঠালে কেন বলবে? মানুষ যেটা দেখবে সেটা বলবে। আমায় শিখিয়ে বলার তো একটা কথা কারো এগেনস্টে ক্ষমতা নেই। অনেক চেষ্টা হয়েছিল, পেরেছে কারো এগেনস্টে কাউকে ভরকে দেওয়ার জন্য আমার ভিডিও না। আমি আমার জায়গায় অনেস্ট, আমি আজকেও যেমন আছি আগামীকাল তাই থাকবো, এবং যতদিন ইউটিউবে থাকবে আমার চ্যানেল, আমার মুখ দেখাবো, আমি সঠিক কথা বলবো। এই জন্য আবার বলছি, সীমার বাচ্চা নিয়ে বলা উচিত হয়নি। বাচ্চার মা যদি বলে তাকে ধুয়ে দাও, সন্তান কেন আসবে? কারণ আমরা খুব ইজি মনে করি যে সন্তানকে বললে তার মা সজুদ হবে, উচিত না। আমি সীমাকে বারংবার বলি,
অন ক্যামেরা বলি, কারণ ওর সাথে আমার আবার পীড়িতের কোনো সর্ষে ফুল নেই, যেটা বলছিলাম। তাহলে এ লাটকল লিখেছে বলি দালাল দুবরি কাহানি দুঃখে না আর শোনাবে না। ও বুঝে গেছে যে আমার ওই একই, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এর বেশি কিছু বলতে পারবে না। সন্দীপের সাথে শোয়াবে। এখন সন্দীপ পন্দীপ হয়ে গেছে, আর সীমাকে রিম্পি বলছিল এখন কিমা, আর এখন তো পতিটা, মানে মানুষের কথা যে ও খুব মুখস্থ করে এসে বলছে সে বোঝা যাচ্ছে। তা আমার তোর জন্যে করুণা হচ্ছে, জানিস তো তুই যা যা করেছিস এখন তুই অন্যকে দেখে সেটা ব্যঙ্গ করিস। তুই এরম কান্না করেছিলি, একটা বিষয় না বহু বিষয়। তোর ক্যারেক্টার তোর নিজের লোকেরা বুঝিয়ে দিচ্ছে তোর ক্যারেক্টারটা কি, আর বিশেষ করে তো মন্দিরা ঠাকুর হাতে নিয়ে বুঝিয়ে দিচ্ছে। তারপরে তুই মুখ নাড়াস কি করে রে খাজা গজা মাল। চল ফোট বন্ধুরা, আজকে এইটুখানি। অবশ্যই করে আগামীকাল একটা ধামাকাদার ভিডিও আসছে। দুঃখেন দুঘড়ি কাহানি কেউ শুনলো না, তুই পালিয়ে বাঁচলি, এত মানুষের অরিজিনাল কথাগুলো তুই নিতে পারলি না। চল ফোট, চলো বন্ধুরা আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে কাল দেখাবে। লাভ ইউ অল।